দিহা এই বাবা গো আল্লাহ গো লা ইলাহা ইল্লাল্লাহ আয় বসে একটুখানি দেখো একখান কথা রাখো ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো আহা বউ কইয়া ডাকো এই এই চল দুদা দেখতে দেখা বান্দর না গো কু এই তোরা যে প্রেমের প্রস্তাব দেস তোর চেহারাটা কি আয়না যায় না একবার খারে দেওয়ার তোর কি দেওয়া যায় আমার মধ্যে এমন কি আছে যে তুমি আমার ভালোবাসো না তোর মধ্যে কি আছে এই যে দেখাইতাছি দেখ দেখ ও ও ও উনি রে ব্যথা পাইছে তোর মধ্যে গোপ আছে গোপ এই গোপটার লেগে এটা আমার পছন্দ না আল্লাহ কি ওবার দেখলো নাকি না না বাবা কেউ দেখতেছে না কেউ না দেখলেই ভাবলো এই যে এই দিহান স্যারটা কতদিন ধরে ওর প্রেমের প্রস্তাব দিতেছি রাজি হয় না তো হয়ই না কে আমি কি দেখতে কম সুন্দর নাকি আমার প্রেমের প্রস্তাবে রাজি হইলে কি হব আর আমার মতো যদি একটা মেয়েরও বিয়ে করে তাহলে কত সুখী হব কিন্তু এই ছেলেটা তো বোঝেই না একদমই বুঝে না আজকাল গেতাছি যেমনি হোক যেইভাবেই হোক ও ওরে আমার প্রেমের জাল ফাঁসাইতে হবো মানে হবই আরে রে এই গ্রামে এতগুলো মেয়ে থাকতে সুন্দর সুন্দর মেয়ে থাকতে হ্যাঁ ওই দুইটা মেয়ে মানুষ আমার পিছিয়ে পিছিয়ে করে একটা হলো মুসালি একটা হলো দাড়িওয়ালি হ্যাঁ ইনার দেখতে দেখা যায় কিবা বেড়া মানছেন না গাল হিনার লগে বলে আমি প্রেম করবো কত সুন্দর সুন্দর মেয়ে পরে রয়েছে হিনার লগে বাদ দেয়া আমি ওগুলো প্রেম করবো আইসে আরে নাই দিনের বেলা তো বাইরে না লোক লজ্জার ভয়ে রাতের বেলা বাইরে এনে প্রেম প্রস্তাব দেয় কোন সুম্পিস থেকে এনে আবার প্রেমের প্রস্তাব দেওয়া লাগবো হ্যাঁ কথা দিলে এনার কি কই মেজাজটাই গরম হয়ে যায় এনে নিকে বাইরে নিয়ে যায় না রাত্রি করে কি আর করার যাই দিই চুপ করে এক তুই আইস মুসালি আমরা কই মুসওয়ালি নিচে যে দাড়িওয়ালি সেটা কব না এই দেখ আমি দাড়িওয়ালি হইলেও না আমি কিন্তু সুন্দর আছি আর আমার পিছনে কত ছেলে ঘুরে আমি ওদের পাত্তাই দেই না ঘুরে দেখি তো রাতের অন্ধকারে বাইরে ছোস জানি কেউ তোর না দেখে ছাগলের মতো দাড়ি এটা নিয়ে আবার ভাব কি এখন আমার মুছ নিয়ে আমার অপমান করিস না আমার মুছে না একটা রাজকীয় ব্যাপার আছে আমার যে কেউ দেখে রাজাই ভাববো রাজা এই মুছ নিয়ে রাজা এ মুছ না সিনেমা স্টাইলেই মানায় এইভাবে না বাস্তবে কোনো নায়িকার মুখে মানায় না আর তুই তো নায়িকা না তুই হলে কি চাকরানি যে কারণে তোর এই মুছটা আছে আহা আমি না হয় চাকরানি আমি তো মানুষ কিন্তু তুই কি হ্যাঁ তুই তো ছাগল তোর তো ছাগলের মতো দাড়ি রে এই দেখ মানুষটা অপমান একটু কম করে করিস আর তাছাড়া তুই কি ভাবস তোরা কি খুব সুন্দর লাগে বিশ্ব সুন্দর লাগে এই দেখ নিজের এত বিশ্ব সুন্দরী ভাবিস না তুই নিজের বিশ্ব সুন্দরী ভাবিস না বুঝছ নাই তোরা কেউ 2 পয়সারও দাম দেয় না যাই হোক আমি যেতেছি দিহানের কাছে তুই যা তোর বাড়িতে যা দাঁড়া আমি যে নিয়ে তুই যাই তুই কিসের জন্য যাস হ্যাঁ আমি বুঝি না 2 বছর ধরে আমি ওর পিছন ঘুরতাছি আর তুই মাঝখান থেকে কাবাব মেহার দি কেমনে করে আসস দেখ আমি তোর ভালোই বুঝাই বলতেছি তুই চলে যা আমাদের মাঝখানে বাধা হইস না তুই এমন একটা ভাব নিলি মনে দিহান করে ভালোবাসে হ্যাঁ দিহান কি তোর ভালোবাসে রে হ্যাঁ দিহানের পিছে পিছে তাই আমি ঘুরতেই পারি যদি দিহান আমার কোনোদিন মাইনা নেয় তখন এই দেখ দিহান মাইনা নিলে আমার নিব তোরে না থাক দেখছো যে কারণে আমি তাড়াতাড়ি করে বাড়িলাম ওই দাড়িওয়ালি কি করলো আগে চলে গেল না যা তুই অপমান হয়ে ফিরে যাবি আর আমি ওই বাড়িতে থাইকা যাবো দেখিস এই বাবা গো আল্লাহ গো লা ইলাহা ইল্লাল্লাহ আয় বসে একটুখানি দেখো একখান কথা রাখো ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো আহা বউ কইয়া ডাকো দুদা দেখতে দেখা যায় বান্দর না গো কু এই তোরা যে প্রেমের প্রস্তাব দেস তোর চেহারাটা কি আয়না যায় না একবার খারে দেওয়ার তোর কি দেওয়া যায় তোর যদি আমি বিয়া করে নিয়ে যাই পাড়ার মানুষ আমার কি করবো হ্যাঁ আর তোরা তো কি করলি বউ কয়া বউ কমু না জামাই কমু কোনোটাই তো বুঝি নাই এই দেখো এরকম করে কথা কোকে 2 দিন পরে হোক আর আগে হোক আমি তো তোমারই বউ হবো আমার গণক হয়ে গেছে গা গণকে গুণ দেখছে দেখে নিয়ে ভবিষ্যৎবাণী করে দিল আমি তোমার বউ হয়ে গেলাম গা থাপড়ে কানে প্রতিমতো গরম করে আলাম মাইরো না দিহান গো ও দিহান মাইরো না মার
কইলি এই তোর কি এত শরম ছাড়া গেলি গা তোর দেয়া যায় কি আমার কিন্তু রাগ ওঠে তোর দেখলে তোর জায়গা আছে তোর জায়গা তোরা কাউকে আমি তো শুধু একা তাই না তুমি কইরা বলো হ্যাঁ, তুমি তো খালি একা না তোমার লগে আরেক আগল বাগল থাকে সেটা তো আজকে দেখতাছি না এই তুই এনে যাচ্ছে জান দেখা আমার ডিস্টার্ব করিস না ওটা দেখছি রাস্তার মধ্যে এদিকে আসতেছিল তোমার কাছে আমি আর সরাই দিছি সরে দিস হ্যাঁ। মদের কাম করছিস আর তুইও সেরে জায়গা আরে আরে দিহান আমার রেখে যাও না দিহান যাও না দিহান দিহান ব্যাপার কই গেল কিছুক্ষণের মধ্যে আবার কই চইলা গেলা দিহান ও দিহান না ভাল লাগে না আজকে একদম নিয়ত করে বেরিয়েছি যেই পর্যন্ত তোমার আমার প্রেমের জালে না ফাঁসাইতে পারবো সেই পর্যন্ত আর আজকে আর বাসায় যেতেছি না দিহান ও দিহান আজকে কোনো রম বাচ্চি হ্যাঁ কোসে তেলে এল নারী নিয়ে মরছি না এই আগল বাগল কোন দিকে আছে দিহান এই যে আরেক পাগল ছাগল আছে এই তোর সমস্যা কি একটা যাস আর একটা কোন দিয়ে খবর পার আমি এনে রয়েছি আমি তোমারই প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পরাণে গো ভালোবেসে ঠাই দিও পরাণে এই তোর কি আমার পাশ মানে পিস ছাড়বি না হ্যাঁ ওই জানতে যা আবার আল্লাহর রাস্তে মাফ কর তোর কি এমন ক্ষতিটা করছি যে তোর আমার পিছনে মানে লাগে আছো আচ্ছা তোমার আমি একটা কথা কই আমার মধ্যে এমন কি আছে যে তুমি আমার ভালোবাসো না তোর মধ্যে কি আছে এই যে দেখাইতেছি দেখ দেখ ও ও ও ওরে রে ব্যথা পাইছি তোর মধ্যে গোপ আছে গোপ এই গোপটার লেগে তো আমার পছন্দ না আরেকটা আছে দাঁড়িয়ালা হেডারও আমার পছন্দ না এই গ্রামে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তোর মোসালা আর গোপালা কিন নিয়ে আমি বিয়ে করবো কিন নিয়ে তোর লগে আমি প্রেম করবো হ্যাঁ আরে এটা আমি দরকার বলে সেও বুঝাই না কে এত ঝামেলা তো দরকারই নাই আমি আরেকটা মেয়ের লগে প্রেম করবো আরেকটা মেয়ের বিয়ে করবো তোর লগে আমি কিন নিয়ে ঝামেলা একদম কছে তুমি যত কথা কও নাকে এই গ্রামে যত সুন্দরী মেয়ে থাকুক নাকে হ্যাঁ এই যে আমি মুসালি আর ওই যে ও দাড়িওয়ালি আমরা দুইজনেই সব থেকে সুন্দর আর যদি দাড়ি না থাকতো তাহলে ও সুন্দর লাগতো আর আমার যদি মুছ না থাকতো আমারও সুন্দর লাগতো সুন্দর চাই মানের মতো সেটা আবার সুন্দর আয় আয় যা থাকতেলে আমি গেলাম তোর এই ফাইজ আমি দেখবার লিগে আমি আই নাই তোর গোবালা আর দাড়িওয়ালা রে কোনোটা আমি বিয়ে করবো বিয়া করবা না মানে বিয়া তোমার কইরাই ছাড়মু চলে বলে কৌশলে যেভাবেই হোক ইয়াল্লা আমি এনে দাঁড়া দাঁড়া কথা কইতেছি কে গেল কত শোন আঙ্গো আব্বা আমারে বাইক কিনে যাচ্ছে ভাই হ্যাঁ কস কি তা কি বাইক কিনবি যে একবার কিনবো তাছাড়া কোনো বাইক টাইক কিনুম নাকি রে যেসে ও কার দিহান, দিহান ওই এ দেখ দাড়িওয়ালি আইছে এই কি হইছে আমার দেখে এত দাঁড়িয়ালি করার কি আছে হ্যাঁ না তোর দেখে একবার মুরব্বির মতো লাগতেছে মনে একটা মুরব্বি দাঁড়ায় রয়েছে এই জায়গায় মুরব্বি এই দেখ তোরা দাঁড়িয়ে কি বুঝবি তোকে তো দাঁড়িয়ে নাই দাঁড়িয়ে থাকলে তো বুঝবি আমার তো তাও আছে তোদের তো তাও নাই শোন তোর এই দাড়ির জন্যই তো তুই সকালবেলা বাইরে যেতে পারিস না হ্যাঁ। তার জন্য নাইতে ঘুরোস ব্যাগ জায়গা দিয়ে এই দেখ আমার তো তাও দাঁড়িয়ে আছে তোদের তো তাও নাই মাহুন্দা জানি কোনে কার এই দেখ দেখ চার্জ দিছি এই দেখ ইটুটো জ্বালাইতেছে সে বইছি আর তোর দাড়ির জন্য তুই তো দিনের বেলা বাইরে যেতে পারিস না তার জন্য রাইতে ঘুরোস হ আচ্ছা রাত কত কোন যাস হ্যাঁ এই দেখ আমি কই যেতেছি সেটা তো তগর হোনা লাগবো না ঢং দেখে আচ্ছা যাই হোক তোরা তো এক সময় কিংবা এখন আমার বন্ধু তাই না সেই হিসেবে কইতেই পারি হ্যাঁ আমার তো রাত্রিবেলা বের হবার উদ্দেশ্যই একটা দিহান কারণ আমার জান তো আমার ভালোবাসা বুঝে না ওরে যেমনি হোক আমার প্রেমে ফাঁসাইতে তো হবো এই কারণেই তো বের হই ওই ভালোটা বুদ্ধি আছে আমার কাছে শুনবি কি বল দিয়ান কিন্তু তোর প্রেমে একদম পড়ে যাবো গা তোর একদম পাগল হয়ে যাবো গা কেমনে শোন তোর দাড়ি আছে না দাড়ি খোসা খোসা দাড়ি দাড়ি দিয়ে দিয়ানের মনে একটা গিট্টু দিবি তোর দাড়ি দিকে আর ছড়ে যেতে পারবো না তোর দাড়ি করে দিয়ান শোন তোর এই দাড়ি নে দিহান জীবনে তোর প্রেমে পড়বো না কারণ তোর দাড়ি আছে তোর মুরবির মতো দেখা যায় দেখ বুঝছি। দেখ আমার কি সুন্দর চেহারা এই চেহারা না বিপদে আছি মেলা তোদের সাথে কথা বললে আমার শুধু সময় নষ্ট হবো আমি আর দিহানটা খুঁজে পাবো না তোরা এই জায়গায় থাক আমি আমার দিহানটা খুঁজতেছি যা 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 দিহান! দাড়িওয়ালি ঠিক আছে গেল উমা এই এটা গোপাল আইছে তাতে তো হাসার কি আছে সবাই তো জানে আমার মুখ আছে
ওই তুই তো মহিলা মানুষ, তোর মোষ আছে। আরে মোষ দেখ পোলা মানুষের আমাদের। ওই শোন, তোর আমি একটা মেশিন কিনে দিমনি, ওই মেশিন দিয়ে মোষ কাটিস। আহাহাহাহা, আমার ঘরে মনে হয় টাকা নাই, তোর কিনা দেন লাগবো, তারপরে হেঁটে আমার কাঁঠাল লাগবো। হ্যাঁ আচ্ছা ওই সে তো আর হচ্ছে একদম ক্লিন শেপ হবি, সব ফালিয়ে দিবি। আরে শেপ তো হইতেই পারি, হয় না তো একটা কারণে, যদি দিহান আমারে ভালোবাসে তাহলে আমার এই মুজ দেখে ভালোবাসবো, বুঝছস? হ্যাঁ হ্যাঁ, তোমাকে মোষের নিকে তোমার কোনো বিয়ে হবো না। ওই আমার কাছে বুদ্ধি আছে, ওই পরে দিয়া দিছি। হ্যাঁ পরে দিছিস কেন আমারে দিতি? আচ্ছা পরে তো বেশি দেখে গেল তোর বুদ্ধি দিতি। হ্যাঁ বল। শোন, এই যে মোষ আছে না, মোষ দিয়ে দিয়ে মনে একটা গিফট দিয়ে রাখি, তোর মোষের ঘরে কাছে দিয়ে নাড়বো, বুঝছা? আরে আমি যদি গিফট দিতে পারতাম তাহলে দিতাম, কিন্তু আমার মুজ দিহানের মন পর্যন্ত পৌঁছাবো না রে। আহারে আই চল আবার ওর কাছে নো, গাড়ি বলে কিনা দেবো আমার। দিহান আমার জান, কই তুমি? ওই যে গোবাইলে বাড়াইতেছে, সর্বনাশ। দিহান, ও দিহান, এইভাবে খালি আমার বাকি দিয়ে থাকো কেন? আমি আজকে সিদ্ধান্ত নিয়েই পেরেছি, যে পর্যন্ত আমি তোমার ভালোবাসা আদায় না করবো সেই পর্যন্ত আমি বাসায় যাবো না। হ্যাঁ যাই গেছে গা, এ আনতে যাই, বাড়ির দিকে তাড়াতাড়ি যাই। দিহান, হ্যাঁ জানেমান, কোথায় তুমি? জান, ও আমার কলিজার টুকরা, তোমার এই খুঁজতে খুঁজতে তো আমি হরণ হয়ে গেলাম। তুমি কি বুঝো না, তোমার না দেখলে আমার ভালো লাগে না। দেখো আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি তোমারে বিয়ে করবো। তোমারে বিয়ে না কইরা আমি এখান থেকে যাইতাছি না। তুমি যেখানেই লুকাও না কেন আমি তোমারে খুঁজে ছাড়বো। ওই যে বিকল্প আসক, ওরা কিন্তু আমারে বুদ্ধি দিছে, দরকার পড়লে আগর বুদ্ধি আমি খাটামো। আমি এই মুখ দিয়া তোমার মন বাইন্ধা রাখবো, তা তোমরা হাতছাড়া করবো না। ও জানেমান, দিহান, আল্লাহ বাঁচাইছে, কি যে একটা যন্ত্রণা। হ্যাঁ দেশে কি আর কোনো পোলা নাই নাকি? আমার পিছনে নিয়ে ঘোরা লাগবো, আরো তো মেলা পোলা আছে এলাকার মধ্যে, ওকর পিছিয়ে ঘুরে গাবেন। আমার মাফ কর। ও সামনে গেছে। ওরে নাতিন, কোনে গেল রে? এখন আইতাছে না, কেন কেমন বাইরে গেল নাকি? হ তোমার যে নাতিন দেখা যায় কেমন, আবার নাকি কারোর সাথে বাইরে যাব। আরে তুই চুপ থাক, আমার নাতিন সুন্দর আছে, বুঝছস নাই? হ্যাঁ সুন্দর আছে, বেটা মেশিন আবার যাই অ্যাকশন। সুন্দর আছে, বেড়া মানুষগুলোর মতো দাড়ি জ্বালাইছে, হ্যারে আবার সুন্দর দেখা যায়। চুপ থাক, তাও তোর নাগার চেহারা না। হ্যাঁ আমি যদি তোর বিয়ে না করতাম তোরে কে বিয়ে করতো না? বুইড়ার কথা, তোমার তো আমি বিয়ে করতে চাই নাই। নাতিন, নাতিন রে কোনে গেলে তাড়াতাড়ি আয়। ও নাতিন বাইরে, নাতিন। নাতনি সেনা এত রাত হয়ে গেছে এখনো বাসায় ফিরলো না। আর তোরে কই, তুই খালি করিস, তোর বোনের খবরটাও তুই রাখতে পারিস না। শুনো দাদা, অতিনে দিনে না বাড়ির তো বাইরে হয় না, আর এমনি সন্ধ্যার পরে না কেমনে জানি বাইরে আর খুঁজে পাওয়া যায় না রে। আমার যে সুন্দরী নাতনি বুঝছস, দিনে কোনো জায়গায় বাইরে না কিছু নিকে জানো, অন্যকাল সুন্দরী এই 7 গ্রামে নাইকে, এই জন্যই তো দিনে বাইরে না। হ্যাঁ ওর যে গোপ, অতি শরম করে হারা দিন বাইরে না, তাই তো রাত্রে বাইরে হয়। চমকার নাতনি, আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো গ্রাম? আমি বেশি ভালো নাই, আমার নাতনিরে খুঁজে পাইতেছি না। আমিও যে গ্রাম, আমার নাতনিকে খুঁজে পাচ্ছি না, আমার ওসে নাতনি। তাই নন যাই, আমরা এখন তুই নাতিনকে খুঁজা পাই করি। দাদা আর কই না, আমার নাতিরে খুঁজা পাই না, আবার এর হাতে হাতে যে মুরব্বীর নাতিরও পাওয়া যায় না। ও ওই যে আমনে মোসালা নাতনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমনের ওই যে কি দাঁড়িয়ালা নাতনি পরি আমনে গো দুই নাতনি দিয়ানে খোঁজে গেছে। আয় চল আয় চল। এর কি কর, তুই নাতনি এক পোলার বেশি খুঁজতেছে। নচে যাই, জ্ঞান কমাচ্ছে যাই, চলো চলো যাই চলো। কি খবর কি? এই রোজারি দেয় বলো গরু হয় না এখনো, মরদা গরু বাড়িতে একটা। শাশুড়ি আম্মা, আচ্ছা, ও আচ্ছা। শাশুড়ি আম্মা, কই গেলেন আপনি? পুরো বাবা, হ্যাঁ রেখে না। আমি মেয়ে মানুষ, এই বাড়ির বউ হমু, মানে দিহানের বউ।
হ্যাঁ বাইক নিয়ে বিয়ে করবো দাড়িওয়ালি শাশুড়ি আম্মা ও শাশুড়ি আরে আম্মা বাবা এই পাখি মরে দাড়িওয়ালি আমার হলো গোপি আলী হ্যাঁ আসসালামু আলাইকুম মামা শ্বশুর কেমন আছেন? মামা শ্বশুর ওয়ালাইকুম সালাম এই তো ভালো আছি এই, কে তোর মামা শ্বশুর? এটা আমার মামা শ্বশুর। হাই হাই রে বললে হইলো এটা আমার মামা শ্বশুর। এই তুই সব সময় আমার সবকিছু দেখা নকল করিস কেন? হ্যাঁ মামা শ্বশুর আমি হতেছি আপনার ভাইনার বউ। শাশুড়ি আম্মা ও শাশুড়ি আম্মা কই গেলেন আপনি? বেরোন না কেন? এই যে আপনার কোনার বউ আইছে আমি। ওই এই তুমি কেনা কেন? তুলো বাইরে কেনা দেখি। আমি তো পিছে পড়ে গেলাম। তোমরা কি শুরু করলা? তোমরা কেনা এটা কত আমার তো এই গ্রামের সবাই চেনে এক নামে, আর সেই নামটা হলো মুসওয়ালি স্নেহা। আর আমারেও এই গ্রামের সবাই এক নামেই চিনে, দাড়িওয়ালি পরি। তা তো বুঝলাম এই তোমরা আমাকে বাড়িতে কি করো কারণ আমরা দিহানরে ভালোবাসি। হ্যাঁ? আপনার ছেলেরা আমি অনেক ভালোবাসি। সেনা এই যে আমার মতন পাইছি আপনার নাতনি এনে কারণ হইলো কি আমি দিহানটা অনেক পছন্দ করি আর আমি চাই ওরে বিয়ে করতে, ঠিক আছে? এই কারণে এবার আমি ফাইনাল ডিসিশন নিছি। এখানে আইছি যে এই পর্যন্ত দিহানের সাথে আমার বিয়ে না হবে সেই পর্যন্ত এই বাড়ি থেকে আমি যাবো না। এটা কি মামা বাড়ির আবদার নাকি যে তুই বিয়ে করতে চাইলি আর তোর দিহান বিয়ে করলো? আমিও কিন্তু দিহানকে অসম্ভব পরিমাণে ভালোবাসি। আরে এই তোমরা থামো তো আর থামো তো, আমার ছেলে কারে পছন্দ করলো না করলো সেটা তো বড় কথা না। বড় কথা হলো যে দাড়িয়ালা আর মুসালা বউ দুইটার একটাও আমাকে পছন্দ করে না। মা এই তো এই যে এই দাঁড়া একদম যাবো না, এদিকে আসো। না না আমি যাবো না এই, এদিকে আয়। আরে কি আচ্ছা এরা দুজন এই তোর খুঁজে আমার বাড়িতে হাজির হইছে আর আমি কি জানি এগুলো তো আমি রাস্তায় বেরো পারবেন না রাত করে এগুলো খেতে খেতাও আজকে আর আমি যাইতে আসি নাই, আজকে আমি তোমার বিয়ে করতে আইছি। এদিকে আসো। আরে এই দেখো শুধু না, আমিও তোমার বিয়ে করার জন্য এই বাড়িতে আসছি। এখন তুমি ডিসিশন নাও, তুমি কারে বিয়ে করবা, ওরে না আমারে? আমি তো কারো বিয়ে করবো না। আমি তো একবার কই নাই যে আমি তো কারো বিয়ে করবো। এই তোরা যাতে দিয়ে যা, এলাকায় তো আরো মেলা বলে আছে, তোরা গেলে আমার পিছু লাগছস। তোরা যা তো। তোমার সমস্যাটা কিসের? আমার সমস্যা তোরা বুঝাস না নাকি? তোকে দাড়ি মোস এগুলো কি মেয়ে মানুষ, এগুলো মেয়ে মানুষ করতে যায় নাকি? দা বুঝতে পারছি তোমার কিসের সমস্যা। এই দাড়ি মস্ত আসলে আজকে তোমাদের একটা সত্যি কথা বলবো। আমার স্নেহের এই দাড়ি এই মোস এগুলো কোনোটাই সত্যি না, মানে সব হলো গিয়ে মিথ্যা। মানে আর কি? এটা হইলো হ্যাঁ এই তার মানে এগুলো মিথ্যা? তাহলে তোরা এগুলো লাগাই আসলি কেন? আমাদের এইভাবে চলাফেরা করার কারণ বর্তমান সমাজে মেয়েরা যদি একটু সুন্দর হয় তাহলে কখনোই ভালোভাবে বাইরে হইতে পারে না, কারণ ছেলেরা তাদের ইফটিজিং করে, নানা ধরনের বাজে কথা বলে। এই কারণেই আমরা এই বেশ নিয়ে থাকছি। পরি ঠিকই বলছে, যখন আমি মুখ ছাড়া রাস্তা দিয়ে বের হইতাম তখন সবাই আমার ডিস্টার্ব করতো, বাজে কথা বলতো। কিন্তু যখন থেকে আমি মুছ লাগিয়ে বাইরে বের হওয়া শুরু করলাম তখন থেকে কেউই আমারে বাজে কথা বলে না, আমার দিকে আর ফিরে তাকায় না। তাই এরকমভাবে আমরা দুই বান্ধবী মিলা ছদ্মবেশ নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে চলতে চলতে আমার নজরে তুমি পড়ো, আর তোমারে আমার অনেক ভালো লাগে, তাই তোমারে প্রতিনিয়ত আমি ডিস্টার্ব করতাম। আর এখন দেখি আমার বান্ধবীও তোমারে ভালোবাসে, তাই আমি চাই তুমি আমার বান্ধবীরই গ্রহণ করে নাও। না না দেখ, যতই হোক আমরা তো দুই বান্ধবী, আমরা সব সময় একসাথে থাকছি। আমি কেমনে করে তোর পছন্দের মানুষের কায়রা নিব, কেমনে করে ওই মানুষটা নিয়ে সুখে থাকবো? আমি চাই তুই সুখে থাক, তুই ওরে ভালোবাস। আচ্ছা তোমরা থামো, আসলে তোমাদের জিনিসটা আমি বুঝতে পারছি। দেখো আসলে তো এতদিন আমি বুঝতে পারি নাই যে তোমরা এতটুকু সুন্দরী, আর তাছাড়া একটা মেয়ে মানুষের মোজদারি হয় এরা তো কেউই মানা চায় না, আর কেউ তাদের বিয়ে করবো না। তাই আমি তোমাদের এরকম করছি। তোমরা দুইজনই যেহেতু চাও যে আমার বিয়ে করবা আর আমার ভালোবাসো, তাই আমি চাই যে একটা টস হোক। আমি চাই না যে আমি ইচ্ছে করে কারো মনে আঘাত দিতে, একটা টসে হোক, এই টসে যে জিতবো আমি তারই বিয়ে করবো। তোমরা রাজি আছো তো? আমি রাজি। ঠিক আছে, তোমরা যেহেতু রাজি তাহলে টসটা হয়ে যাক। এবার বলো। তোমরা কে কি নিবা হেডা কও। আমি শাপলা। আমি ঠিক আছে, দিলাম কিন্তু।